নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ সকাল এখান থেকেই শুরু করলাম। তো সকালবেলায় বাসি কাপড় চোপড় কেচে নিয়ে ব্রাশ ট্রাশ করে মুখ হাত ধুয়ে নিয়ে এইবার আহ্বান করার পালা সকালটাকে। আমার সকাল শুভ হোক এই কামনার্থে। তো চলুন চৌকাঠে পঁইটেতে জল দিয়ে এই কামনায় প্রত্যেক দিন যেরকম করি আজও সেরকম। তারপরে গুটি গুটি পায়ে রান্নাঘরে। এই রান্নাঘরে অন্যথা আমাদের হবে না। রান্নাঘরটাই যেন আমাদের মেয়েদের বিধির বিধান, কপালের লেখন। রান্নাঘর তোদের সাথে সাথেই থাকবে। এখানে আম তেলটা একটু রোদে দিয়ে দিয়েছি। আর যে শরবতটা করি, মিছরির জলে যে শরবতটা করি আমি, মৌরি ভেজানো জলটা, সেই মৌরিগুলোকে আমি ফেলে দিই না বন্ধুরা। সেটাকে আমি ভালো করে শুকিয়ে রেখে দিই, পাঁচফোড়নে দিয়ে দিই বা কোনো তরকারিতে বেটে দিয়ে দিই। আর দিয়ে দিয়েছি আটাটাকে আরও একবার রোদে। আজকে বিকেলে আটাটাকে ভালো করে চেলে একেবারে কৌটোয় ভরে ফেলি। আমি বললাম, মা আজকে আলু ভাতে আর আম ডাল করে দিও। ও বাবা, বাচ্চুবাবু নিয়ে এলেন আম ডাল। সরি কী বলে ফেললাম, আম ডাল আনিনি, আনতে বললাম কিনে কাঁচা আম গো বন্ধুরা। ও বাবা, সে কাঁচা আম ডাসানো আম, বাবি তো খেয়ে ভীষণই ফিদা হয়ে গেল। ওকে কেটে দিয়ে দিলাম অফিসে। ওই রকম টক মিষ্টি আম খেতে ভীষণই পছন্দ করে। আরও দুটো আছে, ওকে কাল পরশু করে সেগুলোকে দিয়ে দেব। আর আজকে ফাদার্স ডে। সকল পিতাদের আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। আপনারা সকলে খুব খুব ভালো থাকুন, সেই সঙ্গে আমার বাবাও ভালো থাকুন। আজ অবশ্য ফাদার্স ডে, বাবা আসবে না। কাল অবশ্য গাছের আম আপনাদের দেখিয়েছি, পুরানো বন্ধুরা সব দেখেছেন। আমার বাবার বাড়িতে কী দারুণ আম্রপালি গাছ আছে। বাবা কালকে আম নিয়ে আসবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটা স্পেশাল রান্না করছি। বাচ্চাবাবু নিয়ে এসছে কাঁচা কুমড়ো, একেবারে অরিজিনাল কাঁচা কুমড়ো। আর এখানে মৌরলা মাছ ভেজে রেখে দিয়েছি। আজকে বানাবো কাঁচা কুমড়ো দিয়ে মৌরলা মাছের একটু সুন্দর তরকারি বা একটা রেসিপি। এই কুমড়োটা আমি এতটুকুও জল দেবো না, কোনো একেবারে একটা মশলাই করে নিয়েছি মাছের ঝালে। একবারেই একটা মশলা করে নিয়েছি, মাছের ঝালে দিয়েছি। আর মশলাটার মধ্যে আছে সর্ষে, একটু পোস্ত, একটু লঙ্কা, আর 2 পিস 3 পিস মতো ওই রসুন। এটা বেটে একেবারে সব তরকারির মশলা করে নিয়েছি। সেই মশলাটাই খানিকটা কুমড়োয় দিয়ে দিলাম। এই মশলার জলে কুমড়ো রান্নাটা হবে, কারণ কুমড়ো থেকেও একে জল বেরোবে। মশলা যেটুকু দিয়েছি সেইটুকুতেও একে জল বেরোবে। এই দেখুন, কষতে কষতে কুমড়োটা মজে এলো। এই দেখুন দেখুন বন্ধুরা, এই দেখুন। এবার চুনো মাছটাকে দিয়ে একটু মিষ্টি দিতে হবে, যেহেতু কাঁচা কুমড়ো। আর এখানে ঘরবাড়ির কনস্ট্রাকশনের জন্য খট টক শব্দ সবসময় হয়তো এটা অ্যাভয়েড করবেন বন্ধুরা। তো সেখানে তো কিছু বলার নেই। আর আমি রাত্রির 12টার পর আর এডিটিং করতে পারি না। আর ফ্যান না চালালে কোনোভাবেই রাত্রিরের দিকে কোনোভাবেই মানে থাকা যায় না। তাই জন্য রাত্রিরে এডিটিংটা হয় না বন্ধুরা। এই সকালবেলায় করি আর চারিদিকে এরকম আওয়াজ। তো চলুন বন্ধুরা, কেমন হয়েছে আমার এই কুমড়ো আর মৌরলা মাছের রেসিপি? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট। এখন বিকেল 5টা, একটুখানি এপাশ ওপাশ করে নিলাম। ওটা না করলে না বন্ধুরা, সেই 4:30 উঠি সকালবেলায়। তো ওটা না করলে খুবই শরীরটা ক্লান্তি লাগে। আর কয়েকটা ওষুধ খেয়ে একটু ঘোরের মতো আসছে, সেটাও করতে হয়। গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি, বাসন কোসন মেজে ওখানে উপর করে রেখে দিয়েছি। কড়াইটা আছে একভাবে হাতের জন্য, হাতটা তো এখনও ভালো হয়নি। তো ওষুধ খেয়েই যাচ্ছি। তো অনেক ক্যালসিয়াম খেতে দিয়েছে, ক্যালসিয়ামের অভাবের জন্য এটা হতে পারে। তো তাই জন্য কি বলুন তো বন্ধুরা, ওই ওষুধটা খেতেই হচ্ছে। কড়াইটা একভাবে মাজতে পারলাম না। মেঘছা মেঘছা বলে জামাকাপড়গুলো একটু দেরিতে কেচে শুকোতে দিয়েছিলাম বলে জামাকাপড়গুলো একটু শুকোলো না বন্ধুরা। এই জামাকাপড়গুলো জানেন তো বন্ধুরা, কিরকম একটা বিশ্রী গন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু তো করার নেই, বর্ষাকাল আসছে, এখন তোলা পাড়া করতে হবে। বিকেলে চারিদিকের ওয়েদারটা কী মিষ্টি, কী ভালো লাগে, কী বলুন বন্ধুরা। সব গোছগাছ করে এবার জল ফল একটু অ্যাকোয়াগার্ডে দিয়ে গিয়ে এবার একটু হাঁটু করতে বেরোবো। আমার বন্ধুরা সবাই অপেক্ষা করবে। তো চলুন জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে গিয়ে রেখে দিয়ে এখানে ওখানে একটু ছড়িয়ে ছিটিয়ে দিই, যদি হাওয়া পেয়ে একটু শুকিয়ে যায়। এতক্ষণ মধ্যে যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ওয়াচ করার জন্য। তো আপনাদের কি বলবো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে চলেছি। আমার এই চ্যানেলটা 4 বছরের, অনেক ঝড় ঝামটা প্রতিবন্ধকতা পেরিয়ে তবে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা আপনারা এগিয়ে দিচ্ছেন, তাই আপনাদের
অনেক অনেক ভালোবাসা। বারবার বলছি অনেক অনেক ধন্যবাদ। বন্ধু ছাড়া কোনোভাবেই এগোনো যায় না। একে অপরের পাশে না থাকলেও এগোনো যায় না। তো রুমি পাল, তুমি আমার ভিডিও ওয়াচ করেছো, তুমি দেখেছো এবং তোমার আমি পাশে আছি। আমি তোমার পাশে থাকতে বলছো, তুমি সঙ্গে সঙ্গে আমার ভিডিও ওয়াচ করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। তুমি এগিয়ে দাও, আমিও তোমার পাশে আছি। আমি আমার কাজটা করব, তুমি তোমার কাজটা করে দিয়েছো। খুব খুব ভালো লাগলো। তুমি আমার থেকে অনেক ছোট, মেয়ের বয়সী, তাই তোমাকে অনেক ভালোবাসা। আর সাবিমা কল আর সাবিনা কুকিং ব্লগ থেকে তুমিও লিখেছো যে আমার পাশে আছো। তোমাকে অনেক অনেক ভালোবাসা। খুব 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 ভালো থেকো। কথাগুলো একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে আছি। তো এই কয়েকদিন ধরে যা চারিদিকের অবস্থা, যেখানেই টিভি খুললে, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই বলুন না কেন, চারিদিকের যা পরিস্থিতি, খুব ভারাক্রান্ত মন নিয়ে আছি আমেদাবাদে প্লেন ক্র্যাশের জন্য। তো এতটাই মন খারাপ করছে, এত দেখছি, চোখে পড়ছে, আমার ভাষা কিছু নেই যে ওনাদের পরিবারদের কিভাবে সান্ত্বনা দেব। শুধু ঠাকুরের কাছে এটাই কামনা করতে পারি, ভগবান ওদের মনে শক্তি দিন, ওদের শান্তি দিন, ওদের একটু ভালো রাখুন, ওদের একটু সুস্থ রাখুন। তো আমি এইটুকুই বলতে পারি। কারণ সত্যি সত্যি এত শুধু ভাবছি কি বলুন তো বন্ধুরা, বেঁচে থাকাটাই আশ্চর্য, চলে যাওয়াটা নয়। সত্যি বন্ধুরা, ভাবতেই পারছি না যখনই দেখছি। আবারও হঠাৎ করেই কালকেও শুনলাম যে আবার কেদারনাথেও এরকম হেলিকপ্টার হয়েছে। তো কি বলবো বন্ধুরা, কথা বলতেই ডাইভার্ট হয়ে যাচ্ছে মনটা। চারিদিকে এত পরিস্থিতি দেখছি, ভীষণই ভীষণই ভয়ে ভাবনায় চারিদিক থেকে মানুষগুলো বাড়ি থেকে বেরোয় হাঁ করে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকি। আর ওদের আসার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি, বাড়ির মানুষগুলো তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে, এই ভাবনায়, এই কামনায় ঠাকুরের কাছে। আটাগুলো বেশ কয়েকদিন ধরে রোদ খাইয়ে নিলাম বন্ধুরা, জানেন তো। এবার আটাগুলোকে একটু ভালো করে ছেলে রেখে দিই। বেশ কয়েকদিন 5 কেজি আটা কিনলে না 6 মাস মতো হয়ে যায়। কারণ ছেলেটাই রুটি খায় বেশিরভাগটাই, মেয়েটাই গরমে রুটি খেতে যাচ্ছে না। মেয়েটাও রুটি খেতে ভালো লাগে, তবে চিকেন হলে একটু রুটিটা খেতে মেয়েটা আমার ভালোবাসে। তো চলুন একেবারে, নাহলে আবার বাইরে থেকেও আবার বোকা ধরে দিতে পারে, তবে ধুলো ধালা পড়তেও পারে। তো চাপা দিয়ে দিয়ে রেখে দেওয়া হয়েছে, থালার ওপরে থালা চাপা দিই। চলুন ছেড়ে নিয়ে একেবারে কন্টেনারে ভরে ফেলি। বাচ্চাবাবুকে দিয়েছি ছোট্ট ছোট্ট কাজ, কাঁচা বাজারগুলো। আর দেখুন বলছে হোপাটা ভেঙে দেবো, হোপাটা ভেঙে দিলেই পচে যাবে, জানেন তো। ও বলছে হোপাটা ভেঙে দেবো, কিন্তু বিশাল বড় একটা হোপা কিনে নিয়ে চলে এসছে। তো হোপা খেতে বাবিও চায় না, কেউ চায় না, কিন্তু বাজারে গেলে কি বলুন তো, আর একটা টোস্টের প্যাকেট দিয়ে দিলাম। বাচ্চাবুকে বললাম একটু ঢেলে রেখে দিতে। ও খালি গায়ে আছে বন্ধুরা, একটু অ্যাভয়েড করে নেবেন সিনিয়র বন্ধু হিসেবে। সানডে মানেই আমাদের একটা মজার দিন, কিন্তু আমার কোনো দিনই মজার দিন হয় না যেদিন থেকে ভাবি অফিস জয়েন করেছে, একটা কাজে ঢুকেছে। আর আমি মাঝে মাঝেই একটা করে তেজপাতা জ্বালিয়ে ফেলি, আর ওই তেজপাতার ধোঁয়াটা নেবার চেষ্টা করি। কারণ তেজপাতার ধোঁয়া যেমন রান্নাঘরের অনেক নেগেটিভিটি কেটে যায়, বাড়ির নেগেটিভিটি কেটে যায়, নিজের এই ধোঁয়াটাই না অনেক মানসিক ভারটা অনেকটা কমে যায় বন্ধুরা। নিঃশ্বাসে ওই ধোঁয়াটা যদি একটু নেওয়া হয় না, শরীরের ক্লান্তিটাও অনেকটা কম হয়। তাই প্রায় দিনই দেখবেন আমি জ্বালাই, যদিও আপনাদের খুব একটা দেখাই না, একঘেয়ে জিনিস দেখতে আপনারও ভালো লাগে না। এমনিই তো আমরা বাড়ির ভেতরের মধ্যে ভিডিওটা দেখি। ভিডিওটার কোনো অংশে যদি এতটুকুও ভালো লেগে থাকে বন্ধুরা, নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন, একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেনও বন্ধুরা। তো আপনাদের সেই জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু হলেও আমার পাশে থাকবেন। তো আমি আজকে পেঁয়াজটা একটু রিং রিং করে কেটে নিয়েছি। দেখতে ভালো লাগবে না, এটা বেঁচে থাকবে না, একবারে সেই ঘন্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটুখানি এটা একটু ধনিয়া গুঁড়ো কালকে এনেছি সবই, আপনাদের দেখিয়েছি। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো একবারে অ্যাড করে দেব। আর আগেই আমি দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজার সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, তাতে আলুটাকে দেখতে বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, ভালো করে তারপর টমেটোগুলো দিয়ে দেবো, মশলা কষিয়ে নিয়ে তারপর আলুগুলো তো ভেজে তুলেই রেখে দিয়েছি। এইবার আর মিঠু, তোমাকে বলার কিছু ভাষা নেই। তুমি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, তা তোমার ভিডিও আমি দেখি, আমার ভীষণই ভালো লেগে থাকে। তো খুব 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 তুমিও ভালো থেকো। আর শরদিন্দু বসু, আপনি আমার ভিডিওতে খুব ওয়াচ করেন, দেখেন, তাই আপনাকে অনেক অনেক কি বলবো ধন্যবাদ। আর সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। গ্যাসে যতই হাওয়া লাগুক না কেন বন্ধুরা, এত গরম করছে, আমি জানলাটা খুলেই রেখে দিয়েছি। আর চাঁদ দেখার চেষ্টা করছিলাম, কয়েকদিন ধরে চাঁদ দেখতে পাচ্ছিলাম, আজকে আর দেখতে পাচ্ছি না। তো চিকেনটা একেবারে চাপিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম ব্যায়াম করতে।
তো ব্যায়াম করে এসে দেখছি হালকা একটু নিচে লেগে গেছে, তাই কড়াইটা একটু এক হাতে ধরে করছি বলে একটুখানি কড়াইটা কেঁপে উঠলো। তো চলুন, মোটামুটি হয়ে এসেছে, গরম মশলা ছিটে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। তাহলেই আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর খাওয়া দাওয়ার পর্ব দেখাতে পারছি না। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, পরিবারের পাশে থাকবেন এই প্রচণ্ড গরমে। তো চলুন, চারিদিকে যা পরিস্থিতি সেই নিয়ে আমাদের ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। সবাই সবাই খুব 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 ভালো থাকুন। আবার কালকে আসছে একটা ঘরোয়া ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্যে আজ এই পর্যন্ত। তো চলুন বন্ধুরা, গুড নাইট।